কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে লক্ষ লক্ষ কৃষক প্রথম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন। অনেক কৃষকই চিন্তিত এই প্রথম কিস্তির টাকা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বর্তমানে কি কি নতুন আপডেট রয়েছে এবং পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে পারে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি কি নতুন আপডেট রয়েছে কৃষকদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে জানাবো। তো কি কি নতুন আপডেট রয়েছে চলো দেখে নিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট, খারিফ মরশুমের অর্থ প্রদান, কৃষকদের জন্য নতুন উদ্যোগ এবং আগামী দিনে কি কি পরিবর্তন আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জন্য কৃষক বন্ধু প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকরা বছরে 2 কিস্তিতে আর্থিক সহায়তা পান। বর্তমানে 1 একর বা তার বেশি জমির ক্ষেত্রে বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে এবং কম জমির ক্ষেত্রে ন্যূনতম 4,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। বিভিন্ন কৃষি শিবির এবং প্রশাসনিক বৈঠকে কৃষকদের সুবিধা আরও সহজ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। কৃষকদের আবেদন যাচাই, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা এবং আধার লিঙ্ক সংক্রান্ত বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক কৃষক বর্তমানে জানতে চাইছেন খারিফ মরশুমের টাকা কবে আসবে। যদিও সরকারিভাবে নতুন তারিখ ঘোষণা না হলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে কৃষকদের মধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক কৃষকের নাম তালিকায় থাকা সত্ত্বেও টাকা পৌঁছাতে দেরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হতে পারে নথির অসঙ্গতি, ব্যাংক অ্যাকাউন্টের ভুল তথ্য অথবা আবেদন যাচাই সম্পূর্ণ না হওয়া। তাই যারা এখনো টাকা পাননি তারা স্থায়ী কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, বর্তমানে কৃষকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো ভবিষ্যতে কি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পাবে। এই বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি, তবে কৃষকদের দীর্ঘদিনের দাবি হল আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা এবং আরও বেশি সংখ্যক কৃষককে প্রকল্পের আওতায় আনা। ভবিষ্যতে সরকার যদি কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তা কৃষকদের জন্য বড় স্বস্তির খবর হতে পারে। এছাড়াও কৃষকদের জন্য ফসল বীমা, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সেচ ব্যবস্থা এবং বাজারে ফসল বিক্রির সুবিধা নিয়ে বিভিন্ন উদ্যোগের আলোচনা চলছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। বন্ধুরা, কৃষকদের আরেকটি বড় দাবি হলো ফসল ক্ষতির ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক সহায়তা। বন্যা, অতিবৃষ্টি বা খরার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ চালুর দাবিও রয়েছে। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে ফসল বীমা সুবিধাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা রয়েছে। অনেক কৃষক মনে করছেন কৃষক বন্ধু এবং ফসল বীমা একসঙ্গে আরও কার্যকরভাবে পরিচালিত হলে কৃষকরা বেশি উপকৃত হবে। বন্ধুরা, বর্তমানে কৃষি বিশেষজ্ঞরা বলছেন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। তাই আগামী দিনে ড্রিপ সেচ, আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত বীজের ওপর আরও বেশি ভর্তুকি দেওয়া হতে পারে। এখন আসি খারিফ মরশুমের কৃষির প্রসঙ্গে। যেসব কৃষকের আবেদন তথ্য সঠিক রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংক্রান্ত তথ্য আপডেট রয়েছে তাদের ক্ষেত্রে অর্থ প্রদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হল মৃত্যু সহায়তা। নথিভুক্ত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পায়। তাই যারা এখনো আবেদন করেননি তাদের প্রয়োজনীয় নথি সম্পূর্ণ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী দিনে কৃষকদের জন্য নতুন ভর্তুকি, সেচ প্রকল্প, কৃষি যন্ত্রের অনুদান
এবং বাজার ব্যবস্থার উন্নয়ন নিয়েও আরো উদ্বেগ আসতে পারে বলে কৃষকের মহলে আলোচনা চলছে। তবে মনে রাখবেন, সরকারিভাবে ঘোষণা না হওয়া কোনো খবরকে নিশ্চিত খবর হিসেবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও কৃষি দপ্তরের তথ্যের ওপর নির্ভর করুন। বন্ধুরা, খরিফ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই অপেক্ষা করছেন কবে নতুন কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। সরকারিভাবে কোনো নতুন তারিখ ঘোষণা হলে আমরা অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যারা যোগ্য কৃষক এবং খারিফ মৌসুমের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুব শীঘ্রই ঘোষণা করে দেবেন। 22শে জুন পূর্ণাঙ্গ বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা হতে পারে। ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্প থাকবে কিনা, বা এই কৃষক বন্ধু প্রকল্পের নাম পরিবর্তন হবে কিনা, বা কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি হবে কিনা, সব বিষয়ে মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই ঘোষণা করে দিবেন। তো আপনারা কেউ চিন্তিত হবেন না। যারা যোগ্য কৃষক রয়েছেন তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন। ভবিষ্যতে এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিবেন। তো এইরকম আপডেট এই চ্যানেল আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।